অযোধ্যার রাম মন্দির থেকে আসা হলুদ জাল দিয়ে কি করবেন, এই 5টি উপায়ে এটি ব্যবহার করতে পারেন, জেনে রাখুন। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা ও পবিত্রতার প্রস্তুতি পুরো দমে চলছে। এর জন্য সারা দেশের মানুষকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। এই সময়ে আমন্ত্রণের সাথে হলুদ চাল পাঠানো হয়েছে। ঐতিহ্যগতভাবে হলুদ রঙের চাল শুভ অনুষ্ঠানে ব্যবহার করা হয়। চালকে শুক্র গ্রহের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। শুক্র গ্রহটি সমৃদ্ধি, সম্পদ, দেবী লক্ষ্মী, ঐশ্বরিক আরামের সাথে জড়িত। এমন অবস্থায় যদি রাম মন্দির থেকে হলুদ চাল আপনার বাড়িতে এসে থাকে, তাহলে তা লাল রঙের রেশমি কাপড়ে বেঁধে আপনার ঘরে টাকা রাখার জায়গায় রাখুন। এটি করলে দেবী লক্ষ্মীর গৃহে প্রবেশের পথ খুলে যায়। শুধু তাই নয়, আশীর্বাদ থাকবে সারা জীবন, ঘরে সকল বাধা বিপত্তি দূর হবে। আপনি এই চাল এইভাবে ব্যবহার করতে পারেন। এই 5টি উপায় জ্যোতিষশাস্ত্র অনুসারে যে কোনো শুভ অনুষ্ঠানে হলুদ চাল ব্যবহার করা যেতে পারে। এছাড়া ক্ষীর তৈরি করে পরিবারের সঙ্গে প্রসাদ হিসেবে খাওয়া যেতে পারে। একই সময় এটি তিলক হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আপনার পরিবারে কেউ যদি বিয়ে করতে যাচ্ছে, তাহলে এগুলো কনের প্রথম রান্নাঘরে প্রথম খাবার হিসেবে ব্যবহার করে যেতে পারে। হলুদ চালকে নিরাপদে রাখুন, এতে ঘরে সুখ শান্তি বজায় থাকে। এছাড়া এই চাল মানিব্যাগে রাখলে জীবনে কখনো অর্থের অভাব হয় না। এমনই কিছু অজানাকে জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলে যাবেন না।